ভারতের গুজরাটের জামনগর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব এলাকা, যেখানে ধুলোমাখা শিল্পাঞ্চলের ভেতর দাঁড়িয়ে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার। এখানে কিছুদিন আগেই আম্বানি পুত্রের বিয়েতে রিহানার গান শুনতে হাজির হয়েছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্পরা। তবে এবার রাশিয়া থেকে আমদানি করা তেল নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনে উঠে এসেছে এই শহরের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছেন। সেই শুল্ক যোগ করে ভারতের উপর এখন ট্রাম্পের শুল্ক 50%। ট্রাম্প যুক্তি দিয়েছেন, ভারত সরকার আন্তর্জাতিক তেল বাণিজ্যের মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলোকে লাভবান হতে দিয়ে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে। ট্রাম্প সরাসরি কোনো কোম্পানির নাম নেননি, তবে সব সূত্র গিয়ে মিলে মুকেশ আম্বানি ও তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জামনগরের রিলায়েন্স শোধনাগার প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এর প্রায় 1/3 আসে রাশিয়া থেকে। রিলায়েন্সের মুখপাত্র দাবি করেন, শুধু রুশ তেলের মূল্যছাড় থেকে রিলায়েন্স গ্রুপ লাভ করছে এমনটা ভুল ধারণা। প্রতিষ্ঠানটি বহু দশক ধরে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাজারে ধারাবাহিকভাবে লাভজনক এবং বিভিন্ন উৎস থেকে সস্তা তেল এনে প্রক্রিয়াজাত করে সরবরাহ করছে। তবে সমালোচকদের মতে যুদ্ধকালীন রুশ তেলের বিপুল ছাড় ভারতের শোধনাগারগুলোকে আন্তর্জাতিক বাজারে অভূতপূর্ব সুবিধা দিয়েছে। জামনগরের কাছেই রয়েছে নায়রা এনার্জি, যার 49% মালিক রুশ রাষ্ট্রীয় কোম্পানি রসনেফট। তারাও রাশিয়া থেকে তেল এনে ভারতে প্রক্রিয়াজাত করে। সরাসরি ইউরোপে রুশ তেল যাওয়ার যে নিষেধাজ্ঞা আছে তা এড়িয়ে ভারতে পরিশোধন করে এই তেল ঢোকে ইউরোপের বাজারে। ইউক্রেন যুদ্ধের পরই ভারত দ্রুত রুশ তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়, কারণ ইউরোপীয় নিষেধাজ্ঞার পর রাশিয়া আগ্রহী ক্রেতাদের কাছে তেল ছাড়ে বিক্রি শুরু করে। এই সুযোগ কাজে লাগিয়ে মুহূর্তেই বিশাল মুনাফা তৈরি করে নেয় রিলায়েন্স গ্রুপ। ট্রাম্পের এই শুল্কের পদক্ষেপ অনেকেই বিস্মিত করেছে, কারণ গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্র ও ভারত এই তেল আমদানিকে প্রায় স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। এমনকি 2024 সালের মে মাসে ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছিলেন, কেউ যেন রুশ তেল কিনে দাম স্থিতিশীল রাখে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। তাই হঠাৎ করে শুল্ক ও নিষেধাজ্ঞার কড়াকড়ি বাড়ানো অনেকের চোখে রাজনৈতিক কৌশল হিসাবে মনে হচ্ছে। রাশিয়ায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ শরণ মনে করেন, বিষয়টি আসল ইস্যু থেকে দৃষ্টি সরানোর একটি উপায়। তবে বাস্তবতা হলো, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হলেও দেশটির নিজস্ব তেলের রিজার্ভ নেই। 85% জ্বালানি তেলের চাহিদাই আমদানির উপর নির্ভরশীল। ফলে সস্তায় তেল কেনা শুধু ব্যবসায়িক নয়, দেশটির কৌশলগত প্রয়োজনও। তবুও ট্রাম্পের হুঁশিয়ারি দিল্লি ও আম্বানি সাম্রাজ্যের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন রাশিয়া থেকে সরে আসা মানে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ, আবার মার্কিন চাপ আগ্রাহ্য করা অর্থ অর্থনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন বাড়ানো। আম্বানির মতো ধনকুবেররা আপাতত তাদের বহুমুখী ব্যবসার কারণে ঝুঁকি সামলাতে পারলেও নায়রার মতো একমুখী তেল নির্ভর কোম্পানিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ভারত সরকারও বুঝে গেছে, এই তেল কূটনীতি কেবল অর্থনৈতিক নয়, বরং ভূরাজনীতির দাবা খেলার এক গুরুত্বপূর্ণ চাল।